বছরে 5 বিঘা জমি থেকে 15 লাখ টাকা আয় হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর, ড্রাগন চাষি, গ্রাম শিবনগর, থানা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহ। এই চাষটার অনুপ্রেরণা বলতে আমি মোটামুটি পড়াশোনা শেষ করে যখন দেখছিলাম, আমি টুকিটাকি কিছু চাকরিও করছিলাম, তো চাকরি পরবর্তী সময়ে যখন দেখি চাষটাই বেশ লাভজনক, এক কথায় মোটামুটি স্বল্প শ্রমে লাভটা বেশি হয়, সেই অনুপ্রেরণা থেকেই আর পাশাপাশি চাষাদের মানে আমার পারিপার্শ্বিক চাষাদের চাষাবাদ দেখে তাদের লাভের এটা দেখে মূলত আমার অনুপ্রেরণা যোগায় যে না, এই চাষটা আমি করতে পারি। আমি যখন 5 বিঘা জমিতে শুরু করি 2018 সালে, তখন আমার 5 বিঘায় খুঁটি, চারা, সার, জোন যাবতীয় সব কিছু দিয়ে স্টার্টিংয়েই খরচ হয়েছিল প্রায় 9 থেকে 10 লাখ টাকার কাছাকাছি। যদি ফলনের হিসাবটা করি, এটা মূলত আবহাওয়ার উপরে ডিপেন্ডেবল চাষটা। অতিরিক্ত রোদ থাকলেও ক্ষতি, অতিরিক্ত বৃষ্টি থাকলেও ক্ষতি। সেই হিসাবে যদি আমি অ্যাকচুয়াল পারফেক্ট আবহাওয়াটা পাই, তাহলে বছরে ন্যূনতম 13-14 বার ফল হারভেস্ট করা যাবে। আর যদি আবহাওয়ার কোনো ত্রুটি বিচ্যুতির কারণে পড়ি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10 বার মতো ফল হারভেস্ট করা যাবে বছরে। ধরি যে আমি 14 বার ফল হারভেস্ট করেছি, 14 বারই একই রকম ফলন হয় না, কখনো বেশি হয়, কখনো একটু কম হয়, কখনো বা মাঝারি হয়। যদি বেশি হয় তাহলে এমনও হয়েছে যে 5 বিঘা জমি থেকে একবারে দেখা যাচ্ছে 105 মন 10 মন এমনও ফল হয়েছে। আবার দেখা যাচ্ছে একেবারে ন্যূনতম অল্প যখন ফল হয়, তখন দেখা যাচ্ছে ওই 50 মনও হয়, আবার কখনো 30-35 মনও হয়। যখন মোটামুটি ভরা মৌসুম থাকে আর কি, ফল যখন শুরু হয় আর কি ওঠা, আমাদের সাধারণত এপ্রিল মে থেকে ফল বেচা কেনা শুরু হয়, তো সেই সময় মোটামুটি একটু দাম পাওয়া যায়, 200 টাকা, 180 টাকা। আর মাঝের পর্যায়ে আপনার জুলাই আগস্টে যখন ঢুকে যায়, তখন দামটা একটু কমে যায়, 150, 120, আবার শেষের দিকে ওইটা কখনো কখনো 250-300 হয়ে যায়। আর অফ সিজন যেটা বলি, বর্তমানে যারা লাইটিংয়ে আছে, আমাদের তো সিজনটা মূলত এপ্রিল থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর সর্বোচ্চ করলে যায়। আর যারা লাইটিং করে ওদের তো মোটামুটি জানুয়ারি থেকে শুরু করে একটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এ পর্যন্ত বিক্রি করতে পারে। সেই সময় ওরা 400 টাকা, 300-350 টাকা ফল বেচতে পারে। মোটামুটি এখন ব্যবসাটা যেহেতু সম্প্রসারী, তো এখন অনেকেই আসে, যোগাযোগ করে, যেখানে কোটচাঁদপুরের কিছু আড়তদার আসে, আবার আমাদের স্থানীয় কিছু ছেলেরা উদ্যোগ নিয়ে ড্রাগনটা কেনে, ও সেক্ষেত্রে ওরাও আসে। আর নর্মালি আমাদের ফল বেশিরভাগ কারণ বাজার যায়, সেটা আমাদের মোটামুটি কার্টুন করে ট্রাকে করে কারণ বাজারে দেওয়া হয়। সম্প্রতি কালীগঞ্জে agroebazaar.com নামে একটা প্ল্যাটফর্ম চালু হয়েছে। ওনারা বিভিন্ন সরাসরি চাষির কাছ থেকে ফল ক্রয় করে, এমনকি তারা ন্যায্য দামটাই দেয়। সেই হিসাবে মোটামুটি ওনাদের সাথে আমি এই কিছুদিন যাবৎ লেনদেন করছি। আমাকে আজকেও আমি প্রায় 15 মন মতো ফল ওনাদের মাধ্যমে সেল করছি। সেই হিসাবে আশা করা যায় এটা ভালো হয় আর কি। আমাদের যারা চাষি আছে, আমাদের ক্ষেত থেকে ন্যায্য দামে বিক্রি করার মাধ্যমে আমাদের সুবিধাটা বেশি হচ্ছে। যদি আমি সিজনে 1 বিঘা জমি থেকে আমি আপনার একটা হিসাব দিয়ে দিই, লামসাম যদি আমি 3 লাখ টাকা আয় করি, তো ওই 1 বিঘা জমির পিছনে আমার সার, ওষুধ, জোন খরচ দিয়ে ন্যূনতম 1,80,000 থেকে 2 লাখ বা তার বেশি খরচ হয়। সেক্ষেত্রে যদি মোটামুটি ফলন ভালো হয়, আশা করা যায় 1.5 লাখ বা 1,80,000 এমন লাভ করা যেতে পারে বিঘা প্রতি। ড্রাগন ফল চাষের সুবিধা হচ্ছে মোটামুটি এটার রোগবালাই কম, ফলন ভালো, বিক্রি করার কোনো ঝামেলা নাই, দামটা মোটামুটি ভালো আছে। সেই হিসাবে সার্বিক দিক থেকে চাষাবাদটা আমার কাছে সুবিধাজনকই মনে হয়। একবার যদি গাছটা লাগানো হয়, ন্যূনতম 15 থেকে 16-17 বছর ফলন পাওয়া যায়। বর্তমানে আমরা যে মূল যে ঝুঁকিটা ফেস করছি, সেটা হচ্ছে আবহাওয়াজনিত। এই অনাবৃষ্টির কারণে আমাদের এবার প্রচুর ক্ষতি হয়েছে। গত বছর আমরা বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। আর বর্তমানে কিছু ভাইরাস প্রকোপ বেড়েছে, যেটা হচ্ছে ফলে আসছে। ফলে এক ধরনের স্পট আসছে, আবার লাল মাকড় বলি বা যাই বলি, একটা ওই আক্রমণে অনেকটা ফল, ড্রাগন ফলটা সবেদা কালার হয়ে যাচ্ছে।
তো যখন আমাদের ফলগুলো এই ধরনের ছত্রাকজনিত কোনো ত্রুটি বিচ্যুতির শিকার হচ্ছে, সেক্ষেত্রে ওই ফলগুলো আমরা মোটামুটি তো বাজারে কোনো দামই পাচ্ছি না বা ওগুলো বিক্রি হচ্ছে না। এই হচ্ছে বর্তমানে মূল সমস্যা। আমি নতুন চাষিদের ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা এখন যারা চাষ করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ড্রাগন চাষ সম্বন্ধে আগে ভালোভাবে জেনে নেবেন, আর ড্রাগনের জাতটা সম্বন্ধে জেনে নেবেন, কোন জাতটা ভালো। জাত নির্বাচন সবচেয়ে বড় কথা, আর জমি নির্বাচন। আমরা এর আগে বিগত সময়ে দেখছি, যখন আর কি ভরা মৌসুম ছিল ড্রাগন লাগানোর, অনেকে নিচু জমিতে চাষাবাদ করেছে বা ধানি জমিতে চাষাবাদ করেছে, ওরা 1-2 বছর মোটামুটি ভালো ফলন পেয়েছে। কিন্তু 24-25 সালে এই অতি বৃষ্টির কারণে ওনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি এখনো কিছু কিছু জমি আছে, দেখা যাচ্ছে খুঁটি পর্যন্ত, খুঁটির মাছ পর্যন্ত পানি আছে। তো আমি সাজেস্ট করবো, যারা নতুন চাষি, আপনারা জমি নির্বাচন করবেন একটু উঁচু জায়গায়, যাতে আগামী বছর যে বৃষ্টি হবে না এর কোনো গ্যারান্টি নাই, সেই হিসাবে যাতে আপনারা এই অতি বৃষ্টির কারণে এই জলাবদ্ধতার সম্মুখীন না হন। আর তারপরে জাত নির্বাচন, অবশ্যই ভালো ফলন হবে যেমন ড্রাগন, সেই জাতগুলো আপনারা কালেকশন করবেন। আর আরেকটা পরামর্শ হলো নতুন চাষিদের ক্ষেত্রে, আপনারা প্রথমে একদম একেবারে নতুন, আপনি যতই মোটামুটি যদি ধারণা থেকেও থাকে আপনার ড্রাগন চাষ সম্বন্ধে, তারপর আমার পরামর্শ থাকবে আপনারা ছোট পরিসরে 1 বিঘা 2 বিঘে এমন দিয়ে শুরু করেন। একবারে 10 বিঘা 15 বিঘা বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে না করাই ভালো।